প্রিয় চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজ তোমাদেরকে দেখাবো লেসন 5। লেসন 5-এ এ এবং আ এর ব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে বলি এ বা আ। এ হচ্ছে এরকম বড় বৃত্ত। আমরা কয়েকটা বৃত্ত শিখাইছি, একটা শিখাইছি ছোট বৃত্ত, একটা শিখাইছি বড় বৃত্ত, আরেকটা শিখাইছি থিটা, আরেকটা হচ্ছে ছোট বিন্দু। তো এটা হচ্ছে এই বড় বৃত্তটা, এটার নাম এখন থেকে এ অথবা আ। তো কোনো শব্দের সাথে যদি আকার বা একার যুক্ত হয় তাহলে আমরা সেখানে আকে সংযুক্ত করে দিব। যেমন ময়াকার মা, লয়াকার মালা, যেটা মালা সেটাই কিন্তু মেলা, একার আর আকার একই। বয়াকার বা, লয়কাল্লা বালা। র চ না রচনা, পয়াকার পা, কয়কার কা পাকা, স ভয়কার ভা সভা, প রয়কার রা পড়া, লয়কার লেখ, হয়কার লেখা, যেটা লেখা সেটাই লেখে। আঁকা বা আঁকে, ভয়কার ভালো ভালো, টয়কার টা, কয়কার কা টাকা, জয়কার জাম ও জাম, ক লয়কার লা কলা, আকাশ ও আকাশ, খেলা, ছয়কার ছে, লয়কার লে ছেলে, সরেয়া ধয়কার ধার, রয়কার রে আধারে। এবার আমরা আকার বা একার দিয়ে বাক্য তৈরি করব। এখানে পাকা, পয়াকার পা, কয়কার কা পাকা, আম ও আম, জয়কার জাম ও জাম, আর ক লয়কাল্লা কলা, আনো সরে আনো আনো, সকাল সকাল, বেলা জাগা ভালো, অনেক বেলা হলো, পড়া শেষে, লেখা সারো সারো, জল জল, হ্যাঁ, পরে পাতা নড়ে, আমার হাতে, হাতে এটা হ, এটা আহা, এটা ত, এটা এ, হাতে 5 টাকা আছে, রানা ভালো ছেলে, বাঁকা পথে চলবো না। এবার আমরা এ বা আকার দিয়ে ইংরেজি বাক্য এই শব্দ তৈরি করব। এখানে আছে মেক, ময়ের সাথে একার ক মেক, টয়কার টেক ও টেক, এটা আমরা বাংলায় উচ্চারণ করব। চয়কার চেক ও চেক, এস টয়কার স্টে, কয়াকার কাম ও কাম, ফয়কার ফ্যাট ও ফ্যাট, বয়কার বেড ও বেড, ফয়কার ফ্যাট ও ফ্যাট, পয়কার প্যান ও প্যান, ফয়কার ফেস ও ফেস, বয়কার বেস অটো বেস্ট, জয়কার জাম অপ ও জাম, ফয়কার ফেক ও ফেক, পয়কার পেন ও পেন, পয়কার পে, লয়কার লেস ও প্লেস, হয়কার হে লপ, এটা হ, এটা এ, এটা ল, এটা প, হেল্প। এবার বাক্য তৈরি করব, ইংরেজি সেন্টেন্স মেকিং করব এ বা এ ব্যবহার করে। আই কতে ক্যান হেল্প, ফোটা দিল হেল্প ইউ, টেক ইউর রেড পেন, রেডের ড বড়, হি ইজ এ ফয়কার ফ্যাট ও ফ্যাট ম্যান, ফ এবং ট দুইটি কিন্তু মাঝারি, ফ্যাট ম্যান, লয়কার লেট ও লেট, সরেয়াস ও আজ, চেক ইউর বেড ফার্স্ট, হি উইল কাম হেয়ার, আর ফোটা দিলে হেয়ার, টু হেল্প, হেল্পের ফোটা দিলে হেল্প ইউ, দ্য রেট, রয়কার রেট ও র মাঝারি ট মাঝারি, রেট ওয়াজ, ও সমানি কিন্তু ওয়াজ, ও সোটা কীভাবে আসছে, ও ও সোটা হচ্ছে হলো ও যোগ আ যোগ ছ, তিনটাকে একত্রিত করলে ও আ ছ হয়। আমরা আকারটাকে বাদ দিয়ে শুধু ও স লিখব, আকারটাকে ওমিট করে দেব, ও স ওয়াজ, ইটেন বাই এ ফ্যাট ক্যাট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ এ ফ্যাট ম্যান। এ হচ্ছে লেসন 5 এ বা আকারের ব্যবহার। তো এবার আমরা লেসন 6 আলোচনা করব। লেসন 6 হচ্ছে রস্বই বা দীর্ঘই, রস্বইকার বা দীর্ঘইকারের ব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে বলি ই। ই ই এর স্থানে ছোট বৃত্ত কি হবে, ছোট বৃত্ত হবে। রস্বই দীর্ঘই, রস্বইকার দীর্ঘইকার, যেটা ইংলিশে ই সাউন্ড, ওইটাই ছোট বৃত্ত। তো এবার আমরা লিখব ময়াকার মা, লয় রসিকার লি, মালির ম আকার বড়, ইকার ছোট, ও পরিষ্কার কিরো ফকির, বয়কার বা, ররেশকারি বাড়ি, র সরেশেষি রশি, সরেয়া সরেশেষি আশি, গা রি, কো রি, চা নি, ও শি লি পি, জি ব ন জীবন,
কঠিন ও কঠিন, নিকট ও নিকট, একটি একটি, মালিক ও মালিক, ফিরে। এবার শব্দ হয়ে গেল, আমরা এবার বাক্য তৈরি করব ইকার এর ব্যবহার দিয়ে। এখানে ময়াকার মা, লরিশকালি, মালি এখন ফকির, ফকির, এই যে মালি এখন ফকির। গাড়ি, গয়াকার গা, লরিশকালি, গাড়ি, না দেখে বাড়ি ফিরে আসি। জীবন, জয়রেশিকার জীবন ও জীবন কঠিন তা আমরা জানি, জানি। লিপির নিকট একটি নীল কলম ও একটি ঘড়ি আছে, আছে। রশি ধরে খেলা করি। অসির চা, ফোঁটা দিলে চে, মসি বড়। কোনো শব্দের মধ্যে যদি ইয়া অথবা ইয়ে থাকে তাহলে ইয়ের মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিতে হয়। ইয়ের মাঝখানে ফোঁটা দিলে ছোট হয়ে যায়, এই জন্য আয়ের মাঝখানে ফোঁটা দিতে হয়। যেমন যা ফোঁটা দিলে যে, খা ফোঁটা দিলে কে। এই লেসনটা আমরা সামনে পরবর্তী লেসনে শেখাবো। এবার আমরা ইংরেজি ই ব্যবহার করে ইংরেজি শব্দ শিখাবো। পলিশ মানে প্লিজ, পলিশ, অফিস, গিভ, মিল্ক, ভিলেজ, নিড, সিল্ক, ফিশ, টিস, ফেস। এটা আবার একারের ব্যবহার। ফিড, মিট, কিপ, এসপিস, এসপিসটাই স্পিস, টিকেট, লিভ। এবার আমরা ইকার ব্যবহার করে ইংরেজি সেন্টেন্স মেকিং করব। পলিশ মানে প্লিজ, প্লিজ। সি মি অ্যাট দ্য অফিস। গিভ মি এ গ্লাস মানে গ্লাস অফ মিল্ক। করিম লিভস, এখানে একটা এস যুক্ত হবে, লিভস ইন এ ভিলেজ। কিপ ইট ইন দ্য, একসাথে এক শব্দ, এটা ইন এটা দা, দুইটা জোড়া দিলে ইন দা। সিল্কি বেড। আই নিড এ পেন টু টিচ। আই নিড এ টিকেট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ষাটলিপি অবশ্যই ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে। আমার এই চ্যানেলে ভিডিওগুলি ধারাবাহিকভাবে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আপলোড দেওয়া হয়েছে। একই শব্দ বারবার মুখে বলবে ও খাতায় প্র্যাকটিস করবে। যেমন মা লি, মা লি, মা লি, ফকির, ফকির। এভাবে বারবার একই শব্দ লিখবে এবং প্র্যাকটিস করবে, মুখে মুখে বলবে যতক্ষণ পর্যন্ত শব্দটি পুরোপুরি রপ্ত না হয়। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।